হ্যালো সবাইকে সবাইকে স্বাগতম ডিকোডিং ক্রিপ্টো ইউটিউব চ্যানেলে। আজকে ডগস এর মাইনিং এর যে ক্লেমিং প্রসেসটা আছে সেটা নিয়ে। তাছাড়া ইনবক্সে কিন্তু আমাকে অনেক প্রশ্ন করেছেন আপনারা যে আমরা মাল্টিপল অ্যাকাউন্টের পেমেন্টটা কিভাবে নিতে পারবো এবং আমরা একটা বাইবিটেই কি আমাদের মাল্টিপল অ্যাকাউন্টের যে টোকেন গুলো আছে সেগুলো উইথড্র দিতে পারবো কিনা। তাছাড়া আরো বিভিন্ন রকমের কোয়েশ্চেন কিন্তু আমার এসেছে এবং সেই কোয়েশ্চেন গুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা, এবং শেষে আমি দেখিয়ে দেবো আপনারা কিভাবে ক্লেমিংটা করবেন। আমি শুরুতে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা তিন জায়গায় বর্তমানে আমাদের ক্লেমিংটা করতে পারবো। ফার্স্ট অফ অল টেলিগ্রাম ওয়ালেট, আমরা এখন টেলিগ্রাম ওয়ালেটে পাঠাইতে পারবো যদি আপনার টেলিগ্রাম ওয়ালেটে কেওয়াইসি করা থাকে, তাহলেই কিন্তু হবে। তাছাড়া ওকেএক্স এবং বাইবিট, ওকেএক্স কিন্তু আমরা পাঠাতে পারবো না, বা কারণ ওকেএক্স বাংলাদেশে সাপোর্ট করে না। এবং লাস্টলি আছে বাইবিট, বাইবিটেও আমরা করতে পারবো। বাইবিটে যদি আমরা কেওয়াইসি লেভেল 1 করে রাখি তাহলেই কিন্তু হবে। অনেকে আমাকে কোশ্চেন করছেন যে লেভেল 2 অবধি করা লাগবে কিনা আমাদের কেওয়াইসিটা। আমি তার উত্তরে বলি, আপনারা শুধু লেভেল 1 করলেই কিন্তু হবে, লেভেল 2 করা লাগবে না। আর ওয়ালেটের বিষয় বা বাইবিটের বিষয়ে আমি একটা কথা বলতে চাই, এখানে কিন্তু কোনো প্রকার গ্যাস ফি লাগবে না। তার ওয়ালেটে নেন বা বাইবিটে নেন, কোনো গ্যাস ফি লাগবে না। কিন্তু যদি ওয়ালেটে নেন, এর পরের বার যখন আপনাদের ক্লেমিং এর পর বিক্রি করতে যাবেন কোনো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে, যেমন বাইবিট অথবা গেট.আইও বা কুকয়েনে, তখন কিন্তু এই যে পাঠাবেন এই ট্রানজাকশনের জন্য একটা ট্রানজাকশন ফি দিতে হবে। এই ওয়ালেট থেকেই কিন্তু সেটা কাটবে। সো ওয়ালেটে অবশ্যই আপনার টোন রাখতে হবে। সেকেন্ডলি আরেকটা কোশ্চেন হচ্ছে আমরা মাল্টিপল অ্যাকাউন্ট গুলো কিভাবে প্রফিটটা নিতে পারি। তার আগে আমি আরেকটা কোশ্চেন আনসার করতে চাই, সেটা হচ্ছে যে আমরা একটা বাইবিট অ্যাকাউন্টে কি আমাদের দুই তিনটা আইডির যে টোকেন গুলো আছে সেগুলো কি ডিপোজিট করতে পারবো কিনা বা উইথড্র করতে পারবো কিনা। তার আনসারে যদি আমি বলি, আপনারা এটা করতে পারবেন না। তার কারণ হচ্ছে আমরা একটা অ্যাড্রেস দিয়ে একটাই আইডি আমরা জাস্ট খালি সেন্ড করতে পারবো বা ক্লেম করতে পারবো। যদি আমরা দুইটা বা তার অধিক করি তাহলে কিন্তু এখানে আমরা ধরা পড়ে যেতে পারি। যদি এমন কোনো রুলস এন্ড রেগুলেশন কোম্পানি দেয়নি, তবে এটা একটা বেসিক জিনিস। যদি আমরা এখানে সাইবার ডিটেকশনে পড়ে যাই তাহলে কিন্তু আমাদের পরে আমরা কোনো প্রফিটই পাবো না এবং আমাদের যে কষ্টটা আছে সেটা কিন্তু বৃথা যাবে। সো আমি সবাইকে বলবো, আপনার যদি ফোনে একটা বট অ্যাকাউন্ট থাকে ডগসের, সেটার ক্লেমিং একটা বাইবিটে একটার জন্যই করেন, দুইটার জন্য করতে হবে না। সো কিভাবে আপনারা এটার সমাধান পাবেন? আপনারা কিন্তু অনেকেই টোন কিপার ওয়ালেটে করেছেন কানেক্ট। আপনাদের মাল্টিপল অ্যাকাউন্ট যদি থেকে থাকে অবশ্যই কিন্তু আপনারা টোন কিপার ওয়ালেটে কানেক্ট করেছেন। এখন যেহেতু নন কাস্টোডিয়াল ওয়ালেট নেই, আমরা 20 তারিখ কিন্তু নন কাস্টোডিয়াল পাবো। আপনারা কি করবেন, আপনাদের যে যতগুলো মাল্টিপল অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা ফোনে একটা করে হচ্ছে টোন কিপার ওয়ালেট খুলে ফেলবেন এবং টোন কিপার ওয়ালেটে কিন্তু আপনারা সেগুলো পাঠিয়ে দিবেন। ধরা যাক আমার এই ফোনে ছাড়াও আরেকটা অ্যাকাউন্ট আছে, আমি ওইটা কিভাবে করব? আমি একটা টোন কিপার ওয়ালেট খুলবো এবং টোন কিপার ওয়ালেটে কিন্তু সেটা কানেক্ট করব, এবং 20 তারিখ যখন নন কাস্টোডিয়াল ওয়ালেটের ক্লেমিং অপশনটা চালু হবে তখন কিন্তু আমি আমার সেকেন্ড আইডির যে ক্লেমিং প্রসেসটা আছে বা টোকেন গুলো আছে সেগুলো কি করব, আমি আমার টোন কিপার ওয়ালেটে পাঠিয়ে দিব। এবং টোন কিপার ওয়ালেটে কিন্তু অবশ্যই আপনাদের গ্যাস ফির জন্য টোন থাকা লাগবে। এরপর যখন আমি টোন কিপার ওয়ালেটে আমার ডগস কয়েনগুলো রিসিভ করব, এরপর আমি যে কোনো একটা এক্সচেঞ্জারে সেন্ড করে সেগুলো বিক্রি করে দিতে পারবো, হোক সেটা বাইবিট অথবা গেট.আইও বা কুকয়েন। এই যে সেন্ড করব এর জন্য কিন্তু আমাদের কিছু গ্যাস ফি লাগবে। গ্যাস ফির পরিমাণ আমরা ধারণা করছি $1 নিচেই হবে, এখন বাকিটা এখনো ক্লিয়ার না। তো এই তো গেল মাল্টিপল বিষয় নিয়ে এবং আমরা কিভাবে মাল্টিপল অ্যাকাউন্ট থেকে প্রফিটটা পেতে পারি। তার ছাড়াও কিন্তু আমি এটা নিয়ে বিস্তারিত ভিডিও 20 তারিখ দিয়ে রাখবো। আপনারা 20 তারিখ যদি আমার এই চ্যানেলটা সার্চ করেন এবং ভিডিওটা কিন্তু পেয়ে যাবেন। আলটিমেটলি আমার টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু আমি প্রকাশ করে রাখবো। আপনারা অবশ্যই কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে নেবেন। এখন কথা বলা যাক এই যে বাইবিটে আমরা কিভাবে এখন ক্লেমটা করব। অনেকেই বুঝতে পারছেন না বাইবিটে কিভাবে ক্লেম করতে হয়, কিভাবে ডিপোজিট অ্যাড্রেস দিতে হয়, কিভাবে মেমো দিতে হয়। সো আজকে আমরা কথা বলবো এই বাইবিটটা নিয়ে, কিভাবে আমরা বাইবিটে ক্লেম করতে পারবো। সো শুরুতেই আপনারা ডগস বটে প্রবেশ করে যাবেন এবং শুরুতেই কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের যে টেলিগ্রাম ওয়ালেট বা টোন কিপার ওয়ালেট দেখাচ্ছে। এখন কোশ্চেন হচ্ছে যে আমাদের এই টোন কিপার ওয়ালেট বা টেলিগ্রামের অ্যাড্রেস কি আমাদের লাগবে না, বা এটা কি কোনো কাজ করবে কিনা পরবর্তীতে? না, এটা কোনো কাজ নেই। আলটিমেটলি আমরা আমাদের এখন যেখানে এক্সচেঞ্জের উইথড্র দিব সেটাই আমাদের কাজে আসবে। সো আমরা এখানে ডিপোজিট টু এক্সচেঞ্জ নামে যে অপশনটা আছে এটাতে একটা ক্লিক করে দিব এবং ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমরা এখানে এক্সচেঞ্জ এন্ড ওয়ালেট ইন টেলিগ্রাম দেখতে পারবো। আমরা বাইবিট যেহেতু সেটা এক্সচেঞ্জ, সো আমরা এক্সচেঞ্জ করব এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ওয়ালেট ইন টেলিগ্রাম দেওয়া। সো টেলিগ্রামে দিলেও কিন্তু কোনো গ্যাস ফি লাগবে না, আপনাদের গ্যাস ফি ছাড়াই কাজটা হয়ে যাবে। আপনারা যখন এই এক্সচেঞ্জে ক্লিক করে দিবেন আলটিমেটলি আপনাদের কিন্তু এমন একটা
ইন্টারফেস নিয়ে আসবে যে ওকেএক্স এন্ড বাইবিট। আপনারা যেহেতু ওকেএক্স এ কাজ করতে পারি না বাংলাদেশ থেকে, সো আমরা বাইবিটটা সিলেক্ট করে দিলাম এবং বাইবিট সিলেক্ট করার পরে কিন্তু আপনারা এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন যেখানে আপনাদের বলা হচ্ছে আপনাদের কি বাইবিট অ্যাকাউন্ট আছে কিনা। আপনাদের যদি বাইবিট অ্যাকাউন্ট না থাকে অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, অ্যাকাউন্ট করে নেবেন এবং ইউটিউবে সার্চ করলে পাবেন কিভাবে কেওয়াইসি করতে হয়। অবশ্যই কিন্তু কেওয়াইসি লেভেল 1 লাগবে, না হলে কিন্তু আপনি আপনার ডলারটা উইথড্র করতে পারবেন না। সো এরপর ইয়েস আই হ্যাভ ইটে দেওয়ার পর কিন্তু আপনারা নিচে এমন একটা অপশন পাবেন এবং এখানে লেখা বাইবিট ডিপোজিট। ডিপোজিটে আপনাদের ইউআইডি দিতে হবে, এরপর দিতে হবে ডিপোজিট অ্যাড্রেস, এরপর দিতে হবে মেমো। সো ইউআইডিটা কি? ইউআইডি হচ্ছে ইউজার আইডি। এটা কিভাবে পাবেন? আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের বাইবিট অ্যাকাউন্টে। বাইবিটে আসার পরে কিন্তু আপনারা উপরে দেখতে পারবেন এখানে যে মেন লোগোটা বা ইউজার লোগোটা আছে সেটাতে একটা ক্লিক করে দিবেন এবং ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন ইউআইডিটা দেওয়া আছে। আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এবং এটা কিন্তু কপি হয়ে যাবে এবং আপনারা আবার চলে যাবেন ডগস অ্যাকাউন্টে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কপি করে নিয়ে এসেছি এবং এটা কিন্তু পেস্ট করে দিয়েছি। এরপর আমাদের লাগবে ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো। আমি ভিডিও লম্বা হয়ে যাচ্ছে তার জন্য আমি দুইটা একবারই করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে ডিপোজিট অ্যাড্রেসটা কই পাবেন এবং মেমোটা কই পাবেন আমি যদি আপনাদের দেখাই, আপনারা আবার চলে যাবেন আপনাদের বাইবিট অ্যাকাউন্টে। বাইবিট অ্যাকাউন্টে আসার পরে কিন্তু আপনারা এখানে নিচে দেখতে পারবেন অ্যাসেট নামের অপশনটা, এই অ্যাসেটে একটা ক্লিক করে দিবেন এবং আপনারা এখানে দেখতে পারবেন ডিপোজিট নামের অপশনটা, এই ডিপোজিট একটা ক্লিক করে দিবেন। আলটিমেটলি এখানে ডিপোজিট ক্রিপ্টো নামে যে নিচে অপশনটা আছে সেটা একটা ক্লিক করে দিবেন এবং এখানে কিন্তু একটা সার্চ বক্স পেয়ে যাবেন আপনি। সার্চ বক্সে কিন্তু আপনাদের লিখতে হবে ডগস। অলরেডি আমার করা আছে, আমি ডগস লিখবো না। সো ডগস এ যখন আপনারা ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনারা এখানে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে। আপনারা যে টোন একটা নেটওয়ার্ক দেওয়া আছে সো টোনই সিলেক্ট করে দিবেন এবং আলটিমেটলি কিন্তু আপনারা এমন একটা ইন্টারফেস পাবেন। এখানে আপনাদের ওকে করে দিতে হবে এবং এরপরে কিন্তু আপনার অ্যাড্রেস এবং মেমোটা আপনি দেখতে পারবেন। ওকে করে দেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওয়ালেট অ্যাড্রেস লেখা এবং ট্যাগ অথবা মেমো লেখা। সো আপনারা প্রথমে এই ওয়ালেট অ্যাড্রেস যেটা আছে সেটা কপি করবেন এবং এটা কিন্তু ডগস যে বটটা আছে সেখানে নিয়ে পেস্ট করবেন এবং এরপর মেমোটা কপি করবেন এবং সেখানে নিয়ে আবার পেস্ট করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অলরেডি আমার অ্যাড্রেসটা এবং আমার যে মেমোটা আছে সেটা কিন্তু পেস্ট করে দিয়েছি। এরপর আমি এখানে সেন্ড যে অপশনটা আছে এটাতে একটা ক্লিক করে দিব। এরপর জাস্ট আমাদের কনফার্মেশন যাবে। আপনারা প্রথমেই এখানে দেখতে পারবেন আপনাদের ব্যালেন্স, আপনার কতটুকু ব্যালেন্স আছে বা আপনার কতটুকু টোকেন আছে। এরপর আপনার ইউআইডিটা দেখতে পারবেন, মানে এগুলো কনফার্মেশনের জন্য। এরপর আপনি দেখতে পারবেন আপনার অ্যাড্রেসটা, এরপর দেখতে পারবেন আপনার এখানে মেমোটা। সো এইগুলো একটু চেক করে নেবেন, ক্রস চেক হলে ভালো হয়, আপনারই ভালো হবে। না হলে যদি এতদিন কষ্ট করে আমরা টাকাটা না পাই তখন খারাপ লাগে। সো যখন এইটাও হয়ে যাবে এবং আপনার কেওয়াইসিটা পাস থাকবে, মানে আপনার বাইবিটে লেভেল 1 কেওয়াইসি থাকবে, তখন আপনারা এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন এবং কনফার্মে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের এমন একটা ইন্টারফেস দেখা যাবে যেটা হচ্ছে ডিপোজিট প্রোগ্রেস। আমরা 20 তারিখ কিন্তু আমরা এটার টোকেনটা রিসিভ করব, আমরা কিন্তু সাথে সাথে রিসিভ করব না, আমরা 20 তারিখ পাবো এবং 20 তারিখে কিন্তু আমাদের নন কাস্টোডিয়াল ওয়ালেটেরও রিসিভ করতে পারবো। সো আমরা 20 তারিখ আমি আবার একটা ভিডিও দিব আপনারা মাল্টিপল অ্যাকাউন্টে কিভাবে টন কিপারে নিয়ে যাবেন এবং টন কিপার থেকে কিভাবে এক্সচেঞ্জারে নিয়ে সেল করবেন, সব কিন্তু ডিটেইলস থাকবে ওই ভিডিওটাতে। সো সেই পর্যন্ত ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।